মানুষ আসে কে লিগে ওই যে টাটকা সবজিটা পায় এই কারণে এখানে আসে, টাটকা সবজিটা নিতে এখানে আসে সবাই। এখানে বড় বড় লোকেরা এখানে আসে, গ্রামের মতো সবজিটা পায়, এর লিগে আগে ভালো লাগে। আপনি কিছুটা আপনার নস্টালজিক একটা ভাব আসবে আপনার মধ্যে। মানে পিছনে ফিরে তাকানোর বা পিছনের কথা মনে করার একটা ভাব আসে। এই ধরনের বাজার, হাট বাজারটা আগে গ্রামে বসতো, বুঝতে পারছেন, বিকাল বেলা বসতো, আমরা বিকাল বেলা যেতাম, এখানে আসলে সেগুলো মনে পড়ে যে এই ধরনের আইটেমই ছিল বাজারে। এগুলা গৃহস্থের বেলা, গৃহস্থেরা পালে না, আমরা হ্যাঁ করতে কিনে রাখি। এই জায়গায় আমরা প্রায় 8-10 বছর ধরে ব্যবসা করি। জি, একদম অরিজিনাল জিনিস পাবেন, একদম গ্রামের গৃহস্থের জিনিস ওগুলো পাবেন। টাকার দিকে তারা তাকায় না, তারা তাকায় যে একটু টাটকা জিনিস কোথায় গেলে পাওয়া যায়। এখানে একটু দামটা বাজারের থেকে একটু বেশি, বাট জিনিসগুলো তাজা পাওয়া যায়। প্রতিদিন এখানে বাজারটা বসেই মূলত 4 ঘন্টার জন্য। আপনার বিকাল 3টার পরে শুরু হয়, আপনার সন্ধ্যার মাগরিবের আজান দিলে সব শেষ। এই বাজারটা শুরু হয়েছে যে অল্প কয়জন দিয়েই, 2-3 জন থেকে দেখতে 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 বাজারও বাড়ছে, মানুষও আস্তে আস্তে বাড়ছে। আগে এত মানুষ থাকতো না। বউ বাজার আমরা বাজার টাজার করি, এখানে বাজার খুব ভালো। তরকারি যা এগুলা সবই টাটকা, মানে গাছে থেকে কেটেই না এরা বিক্রি করে। কাজেই এই বাজারটা আমাদের কাছে খুব ভালো লাগে, যে কারণে আমরা আনন্দ চিত্তেই এই বাজারটা করি। এখানে দাম একটু বেশি, তা জিনিস ভালো আর কি। শহরের মধ্যে গ্রাম্য একটা বাজার, বাজারের মধ্যে সবাই আনন্দ চিত্তে এই বাজারটা করে। এগুলো আমরা জামালপুর আর ময়মনসিংহ ওই দিকটা আনি। শাকসবজিও দেশি পাবেন, হাঁস মুরগিও দেশি পাবেন। এই জায়গায় আগে সবাই মহিলারা বিক্রি করতো, এই কারণে এটার বউ বাজার ডাকতে ডাকতে বউ বাজার এখন পরিচিত হয়ে গেছে। ওই তো হ্যাঁ, আগে আশেপাশে এলাকার হিন্দু কম মহিলারা আগে বিক্রি করতো, এখন আস্তে আস্তে অনেক লোক হয়েছে, সব রকমের কাস্টমার আসে, সবাই ঘুরতে আসে, তারপর টাটকা জিনিস পায় দেখে নিয়ে যায়। মনে করেন ভালো কোয়ালিটির লোকই আসে, আপনার এই বসুন্ধরাতে আসে, ধানমন্ডিতে আসে, এদিকে ঘুরতে আসে, তারপর বাজার করে নিয়ে যায়। বড় লোকরাই বেশিরভাগ আসে। জি, এগুলো আমার ক্ষেতের, আমার ক্ষেতে যে এখানে 16টি আমগো বাড়ি, এখানে আমার বাড়ির লগে চাষ করছি। তো এই যে প্রায় 20 দিনের মতো শশা ধরছে, পরে বেচতাছি। আমরা এখানে অনেক বছর হয়েছে। প্রথমে 1-2টা মহিলা আসতে আইসে হেরা করতো, সবজি নিয়ে আসতো, সবজি নিয়ে আইসে বিক্রি করতো। পরে শহরে মানুষ আসতো, আইসে কিনে নিত হেরা। টাটকা জিনিস খেতে তো তুই লাইনে সবাই বিক্রি করতেছে। এগুলো সব সবজি পাওয়া যায়, করলা, বেগুন, পটল, পুঁই শাক, কলা, মিষ্টি কুমড়া, মূলা, ফুলকপি, অনেক কিছু পাওয়া যায় টাটকা। পালং শাক, ধনিয়া পাতা, সবই। সবেরা দেখেন না সবাই বউরা, এমনি জামাইরা আছে, জামাইরা নাই, এই জন্য তো বউ বাজার হচ্ছে। আমি এই যে কচু আনছি, লতি আনছি আমার খেতে। এই যে সাহেবরাই আসে, যারা খাইয়া ভালো পায় তারাই তো আসে। টাটকা পায় দেখে তো দাম তো, ওই দেখেন মিষ্টি লাউটা 100 টাকা, আর বাজারে আজকে দেখলাম পাকা লাউ 60 টাকা করে টাটকা। আর ওটা তো কয়দিন ওই কাইটা থুইছে, একজনে নিল, আর একজনে নিব আরো 2 ঘন্টা পরে। প্রত্যেকদিন তো সবজি তরতাজা পায় দেখেই তো আসে। এটা হলো আপনার মাছ, দেশি মাছ, নদীর তুরাত নদীর মাছ আর কি। হ্যাঁ, আমরা জাওলাদের কাছ থেকে কিনে নিয়ে আসি। দাম একটু বেশি, দেশি মাছ হিসেবে একটু বেশি, ঠিক আছে। কিনে কারে এখন মনে করেন যে দেশি মাছটা মানে সব জায়গায় দাম, ওইটা কইলাম না, বুঝছেন। চাষের মাছ হলে আপনার দাম একটু কমে পাওয়া যায়। দেখতেছেন আমরা যেটা লড়তেছে মাছ, দেশি মাছটা আপনার শহরের বাজারে হঠাৎ পাওয়া যায়, আমাদের রেগুলার পাইবেন। এখানে ভালো জিনিস পায়, তরতাজা জিনিস পাইতেছে, দেশি জিনিস পাইতেছে। এই জন্য টাকা দেওয়া যায় 120 হইলেও ভালো জিনিসটা খাইতেছে। দেশি জিনিস হিসাবে একটু হাই থাকবই। হাইব্রিড যে জিনিসটা, এই জিনিসটা আপনি কিনতে গেলে দেশি জিনিসের থেকে আপনি একটু কমে কিনতে পারবেন। বড় লোকরা ভালো জিনিস পাইতেছে, এই কারণে আইতাছে। এখানে বেশিরভাগই আমার মেয়ে ছেলে আছে, তো মেয়েরাই বেশিরভাগ মূলত, আসলে বউরাই বাজারে থাকতো। এখন থেকে আমরা মাছ টাছ লয়ে আসি, অনেকে আইতাছে, আমরা হইতাছি। কমলি শাক বাগানের উঠেই, সরকারি জায়গার উঠেই বেশি আমরা এই যে ডেকি শাক, ঠিক আছে। আর এটা হলো ক্ষেতের, এটা হলো আপনার নাপা শাক, এটা তরকারির মতো খায় মানুষ। এনে আইসে ফাঁকা জায়গা, বাতাস বাতাস খায়, একটু তরকারি কেনে, একটু ঘুরে ফেরে আরাম ভালো লাগে, এই জন্য আসে। নিজেদের ক্ষেতের থেকে এনে সবাই আনিয়ে বেচে, বিক্রি করে। বেশি মহিলারাই দোকানদারি করে, এই জায়গায় পুরুষ লোকেও বেচে, মহিলারাও বেচে।